গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে পুজো সেরে নিয়েছি। আর পুজো সারার পরে বাড়িতে কেউ নেই, এখন আমি বানাচ্ছি ঘি। আর এখানে প্রথম ঘি বানাচ্ছি, এখানে আজকে ফার্স্ট টাইম। কারণ এখানে দুধটা না একদমই ভালো না, মানে ঠিকঠাক করে ঘি বানানো হচ্ছে না। আজকে প্রথম বানালাম, কিন্তু ঘিটার কি বাজে স্মেল আসছে, ঘিয়ের যে একটা স্মেল হয় সেই স্মেলটা পাচ্ছি না। আমার রান্নাঘর থেকে তোমাদেরকে বলেইছিলাম এত সুন্দর ভিউ। রান্না করতে করতে বা যে কোনো কিছু করতে করতে আমি এই জায়গাটা দাঁড়াতে পারি, আর খুব ভালো লাগে এই জায়গাটাতে দাঁড়াতে। আর দেখো এই করতে করতে ঘিটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে যে রান্নাঘরটা সেটা ভীষণ বড় একটা রান্নাঘর পেয়েছি, যেটা আমার অনেক সুবিধা হচ্ছে জিনিসপত্র রাখার জন্য। তো এই রান্নাঘরটা আমার সত্যিই খুব ভালো কাজে লেগেছে। তারপরে সন্ধে হয়ে গিয়েছিল, আর সন্ধেবেলায় জাস্ট যখন সন্ধেটা হয় জাস্ট এই ভিউটা আসে এখানে। এখানে দাঁড়িয়ে জাস্ট আমি একটু কফি খাচ্ছিলাম, আর কফি খেতে এখানে দাঁড়িয়ে ভীষণ ভালো লাগে। এখানে বসে থাকতেও বেশ ভালো লাগে। ভাবছি এখানে যে একটা দোলনা পাওয়া যায়, তো ওই দোলনাটা একটা কিনে নেবো। এখানে বসে বসে বেশ অনেকটা সময় কাটানো যাবে। দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরাতে, কিন্তু এখান থেকে কতজন লোক যাচ্ছে আসছে বেশ ভালোভাবে দেখা যায়। আজ দূরে চার্চটা আছে, এটা আমি এখান থেকে খুব উপভোগ করি। আর জাস্ট সন্ধে হয় এই সময়টা আমার একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে কফি খাই। আর আমি বৃষ্টি পড়লে আমি বৃষ্টি দেখবো, শুধু তার অপেক্ষা করছি। আর এই বারান্দাটা এতটাই ঝুল বারান্দা, বেশ বারান্দাটা বড়। তোমাদেরকে আমি আগেই অনেকগুলো শর্ট ব্লগে বা শর্টে দেখিয়েছিলাম এই বারান্দাটা। আর এখানে যে লাইটটা জ্বলছে জাস্ট সব লাইটগুলো জ্বালানো হচ্ছে। এখনও সন্ধে হয়নি, এখন বিকেল 5টা বাজে, মানে লাইটটা জাস্ট একটু হালকা অন্ধকার এসছে। অন্ধকারও আসেনি, জাস্ট লাইটগুলো জ্বালানো হয়েছে বলে আরও বেশি অন্ধকার লাগছে। এই যে মন্দিরটা, এখানে মন্দির আছে রাধা মাধব, এখানে শিব বাবা এখানে আছে, তারপর হনুমানজি, অনেকগুলো মানে ঠাকুর আছে। একদিন তোমাদেরকে নিয়ে যাব আমি ওখানে। এখনও আমি যেয়ে উঠতে পারিনি রাধা মাধবের কাছে। গেছি এমনি প্রণাম করতে গেছি, কিন্তু পুজো আমার দেওয়া হয়নি। তো এখানে জাস্ট কফিটা খাচ্ছিলাম আর এত ভালো লাগছিল, ভাবলাম এই করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আরিয়ান এখন ঘুমোচ্ছে, আরিয়ান এখন ওঠেনি। আরিয়ান এখন স্কুলটা কি হয়েছে, ওর স্কুলটা এখন 4টের সময় আসছে। তো এই দেখো রাস্তাটা জাস্ট এটা দেখো, এখন একটু বেশি অন্ধকার হয়ে গেছে। এই দেখো ওই দেখো চার্চটা দেখা যাচ্ছে। আর আমার এতে মনটা অনেক বেশি ভালো লেগে যায়। যখনই আমি রান্নাঘরে আসি আমি এই চেষ্টা করি যে এই জায়গাটায় যাওয়ার, এত ভালো লাগে, মনটা খুশি হয়ে যায়। এখন আরিয়ানকে একটু হরলিক্স বানিয়ে দিলাম, ও হরলিক্স খাচ্ছে। আর এখানে টিভি চলছে। আমার এই সন্ধ্যাবেলায় প্রতিদিন আমি একটা টিভি চালিয়ে রাখি, আমি টিভি দেখি না। এইদিকে একটা ব্যালকনি আছে, তো জাস্ট ও এখানে দেখছে আর এখন হরলিক্স খাচ্ছে। আমার চালিয়ে রাখি এই জন্য টিভিটা, যাতে আমার মনে হয় যে বাড়িতে কেউ আছে। তারপরে আমরা সন্তায় এসেছিলো, সন্তায় বললো চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। তো আমাকে এখানে নিয়ে এসছে এই ঝিলটার, মানে এই লেকটার চারপাশে ভীষণ সুন্দর। মনে হচ্ছিল 31st নাইটের পার্টি হচ্ছে, এত সুন্দর করে লাইট টাইট দিয়ে টাঙানো, আর এত লোকজন, সবাই সুন্দর করে সেজে গুজে এসছে। তো আমার মনে হলো বেশ সুন্দর তো জায়গাটা, মাঝে মাঝে তো আসতেই পারি। তারপরে আমাদের খুব খিদে পাচ্ছিল, আমরা ভাবলাম চলো কিছু খেয়ে নিই, তো বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো এখানে চলে এসেছি, আমরা খাচ্ছি। আর এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগছে, এই পুরো লেকটা চারপাশে আমরা হাঁটছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখানে একটা লেবু চা পাওয়া যায়, সেই চাটা তো অসাধারণ ছিল, এত ভালোই ছিল। তারপরে আমাদের মানে রাস্তার মধ্যে যে একটা চা 10 টাকা দাম জাস্ট, কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আর এখানে যে অনেকগুলো জায়গা আছে যেখানে তোমার খাবার পেয়ে যাবে, অনেক কিছুই বিক্রি টিক্রি হচ্ছে। তো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।